নমস্কার বন্ধুরা, প্রভু কিচেনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। চিলি চিকেন রেসিপি। একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। রেস্টুরেন্টের ফ্লেভার বাড়িতে বসেই পেয়ে যাবে এত সুন্দরভাবে এবং খুব সহজেই কিন্তু আমি রেসিপিটা বানিয়েছি। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, দয়া করে ভিডিওটা স্কিপ করে যেও না। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। চিলি চিকেন বানাবার জন্য আমি মাংসগুলোকে চিলি পিস করে নিয়েছি। আর এখানে বোনলেস নেই, সমস্ত হাড় সমেত আমি নিয়েছি। চাইলে তোমরা বোনলেস নিতে পারো। 500 গ্রাম নিয়েছি চিকেন। এখানে নিয়েছি আদা, রসুন আর দুটো পেঁয়াজ। আমি ভালো মতো ফাইন পেস্ট একটা করে নিয়েছি পেঁয়াজ, আদা আর রসুনের। এখন আমি নিয়ে নেব কিছু সবজি। যেমন এখানে চিলি চিকেন বানাতে গেলে লাগে ক্যাপসিকাম আর পেঁয়াজ। তার জন্য ক্যাপসিকামটাকে আমি 200 গ্রাম ক্যাপসিকাম নিয়েছি, ভালো মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে 4-5টা পেঁয়াজকে এইভাবে কেটে নিয়ে আর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। আমি 3 থেকে 4 চামচ মতো এই পেস্টটা এখানে দিয়েছি। আর বাকি পেস্টটা আমি পরে কাজে লাগাবো। আর এখন এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে ময়দা 2 টেবিল স্পুন, কর্নফ্লোর 1 টেবিল স্পুন, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া 1 টেবিল স্পুন। সমস্ত কিছু কিন্তু একদম মাপ মতো দিলে চিলি চিকেনটা খেতে অসাধারণ স্বাদ হয় এবং দেখতেও কিন্তু রেস্টুরেন্ট ফ্লেভার চলে আসে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। খুব সহজেই কিন্তু তোমরাও পারবে এইভাবে চিলি চিকেন বাড়িতে বানিয়ে ফেলতে। এর আগে আমি চিলি চিকেন বানিয়েছিলাম, সেটা আমার কিন্তু অনেকটা ভাইরাল হয়ে গেছে ভিডিওটা। তাই আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি চিলি চিকেনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা আমার আগের চিলি চিকেন রেসিপিটাও দেখে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল স্পুন, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, আর টমেটো সস 4 টেবিল স্পুন। এই সসটা কিন্তু এইভাবে আগে একটু রেডি করে নিতে হবে। আর 3টে সস একসঙ্গে এইভাবে রেডি করলে কিন্তু চিলি চিকেনটা খেতে খুব ভালো হয়। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা কিন্তু দুর্দান্ত আসবে। তবে এখানে কিন্তু ঝাল ভালো লাগবে না। চিলি চিকেন কিন্তু একদম সেরকম ঝাল হয় না, সেটা আমরা অনেকেই জানি। তার জন্য কিন্তু আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করে রেখে দিয়েছি। এখন আমি এখানে 2 চামচ মতো কর্নফ্লোর নিয়েছি, আর তার মধ্যে 2 চামচ জল দিয়ে একটা সুন্দর ব্যাটার মতো বানাবো। অল্প, বেশি জল দেব না, একটু পাতলা মতো ব্যাটারটা বানাবো। এটাও কিন্তু আমার পরে কাজে লাগবে। আমি কিন্তু খুব সহজভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, এবং রেসিপিটা কিন্তু বাড়িতে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। এখন আমি যে সমস্ত মশলা সমেত চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো, সেই চিকেনটা থেকে ছোট ছোট পিসগুলো পকোড়া আকারে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এরকম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখন আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলোকেও একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, অসাধারণ লাগে। যে কোনো ফ্রায়েড রাইস অথবা পোলাওর সাথে, হাতে বানানো রুটি হোক কিংবা রুমালি রুটি হোক, দুর্দান্ত খেতে লাগে কিন্তু এরকম চিলি চিকেন। একই রকমভাবেই আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিলাম। চাইলে তোমরা ডিপ ফ্রাই করতে পারো, যে কোনো চা কফির সঙ্গে ভালো লাগবে। আবার এরকম হালকা করেও ভেজে নিতে পারো। যদি তোমাদের পকোড়া খেতে ইচ্ছে হয় ডিপ ফ্রাইও করে নিতে পারো। এখন আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চিকেন পকোড়া ভাজার তেলটা, আর এখানে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। চিকেন পকোড়া ভাজার তেলটা দিলে কি হবে, একটা চিকেনের গন্ধ থাকবে, সেই জন্য ওই তেলটা নষ্ট করলাম না, ওই তেলটাতে রান্নাটা কভার করছি। যেহেতু আমার কড়াইয়ের জায়গাটা একটু কম ছিল তো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে খুব সামান্য লবণ। যেহেতু লবণ আমার চিকেনের মধ্যে অলরেডি দেওয়া আছে, সেজন্য লবণটা কিন্তু এবার বুঝে শুনে দিতে হবে। আর আমি যে পেস্টটা আলাদা করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুনের, বাকি পেস্টটা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে। মশলা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিলাম। আর আলাদা করে যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা পেস্টটাও কিন্তু 1 টেবিল স্পুন দিয়ে দিলাম।
চিলি চিকেন কিন্তু খুব একটা ঝাল হয় না, তাই বেশি একটা ঝালের প্রয়োজন নেই। এখন ভালো মতো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে সস একটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই সসটা কিন্তু এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই সসের মধ্যে কি কি রয়েছে আবারও বলে দিচ্ছি। চিলি সস 2 টেবিল স্পুন, সয়া সস 2 টেবিল স্পুন, টমেটো কেচাপ মানে টমেটো সস রয়েছে 4 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সসটা দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিয়ে মাংসটা অ্যাড করে দিলাম। মাংস সমেত সমস্ত কিছু একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, আর পুরোটাই কিন্তু মিডিয়াম আঁচে হবে। এখন এর মধ্যে আমি 1 গ্লাস মতো উষ্ণ গরম জল দেব। একদমই ঠান্ডা জল দেবে না বন্ধুরা, উষ্ণ গরম জল দেবে। আর জল দেওয়ার পর আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টস বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি মতামত জানিও, লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, প্লিজ রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে যে সকল বন্ধুরা আমার রেসিপি ফলো করছো, রেসিপি ভালো লাগলে পেজটি ফলো করে দিও। তো রান্নায় ফিরে এসেছি বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। প্রথমে 1 চামচ চিনি দিয়েছি, পরে আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, মানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি। চিলি চিকেন কিন্তু একটু মিষ্টতা ভাব থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি তোমাদের মনে হয় চিনিটাকে তোমরা স্কিপ করে যেতে পারো। এখন ভালো মতো ফুটে উঠেছে। এখন যে কর্নফ্লোরটা আমি গুলে রেখেছিলাম, এই কর্নফ্লোরটা এখন দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু দেওয়া মাত্র একদম থকথক হয়ে যাবে। দেখো কর্নফ্লোরটা কতটা শক্ত হয়ে রয়েছে, জমাট পেকে আছে, তাই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কর্নফ্লোরটা দিয়ে দিলাম, ব্যাস আর কোনো কাজ নেই, হয়ে গেল ঝটপট আমাদের চিলি চিকেন। একদম রেস্টুরেন্টের মতো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তাই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে এরকম চিলি চিকেন। আর আগের চিলি চিকেন রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই চিলি চিকেনটাও কিন্তু একবার ফলো করে নিতে পারো। তো আজকের রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো, যে কোনো গরম গরম রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে